আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় আপুরা ভাইয়ারা, আজকে আবার আমি চলে আসলাম আপনাদের সামনে নূতন আরেকটি রেসিপি নিয়ে। ভুল বলছি, নূতন রেসিপি না, এরকম মাছ আমি আমার পেজে আরও দেখাইছি, তবে এই মাছটার নাম কি কেউ কি বলতে পারেন? আজকে এটা আপনাদের কাছে আমার প্রশ্ন থাকলো, তো কমেন্টে অবশ্যই জানাবেন যে এই মাছটার নাম কি। তো বাড়িতে যে আমি বেড়াইতে গেছিলাম, আমি বোধহয় অনেকটা দিনই বেড়াইছি। তার ভিতরে খালামণিদের বাড়ি, আমার শ্বশুর বাড়ি, তারপর যে বাড়ির বিয়ে খাওয়ার উদ্দেশ্যে আর কি গেছি সেই বাড়িতে, মানে মিলতাল করেই প্রায় আমার 12-14 দিন কাটে। তার ভেতরে খালামণিদের বাসায় আমি যে বেড়াইছি, ওইখানে যাই আমি রান্না করেছি তাই রেসিপি সেগুলোই আমি শেয়ার করার জন্য মানে শেয়ার করছি। তো ওইখানে এই মাছটাও আমি রান্না করছি। তো মাছটার নাম আমি কাউকেই বলবো না, যদি আপনারা কমেন্টে বলতে পারেন দেখি। তো দেখা যায় যে অনেক সময় মাছ ভেজে তারপরে রান্না করি, আবার দেখা যায় মাছ কষাইয়েও রান্না করি। তো বাচ্চারা একটু ভাজা মাছটা বেশি পছন্দ করে, বাচ্চারা কেন বড়রাও। আর অনেকে তো এমনও হয় যে মাছ না ভাজলে তারা খেতেই চায় না। এখানে আমি আদা রসুন বাটা এবং পেঁয়াজ বাটা একসাথেই অ্যাড করে তেল দিয়ে তারপরে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। তো পেঁয়াজ এবং আদা রসুন বাটাটা ভালোভাবে একটু তেলে ভেজে তারপরে আমি পানি অ্যাড করে তারপর অন্যান্য মশলা আমি দিয়ে দেবো। এখানে স্বাদ মতো লবণ দিয়েছি আমি, আর এখন একটু পানি দিব, পানি দিয়ে মশলাটা আর কি কষাবো। তো দেখা যায় যে এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়া এবং এখন আমি মরিচের ফাঁকি দেব। এখানে আমি প্রায় 3 টেবিল চামচ পরিমাণেই মরিচের ফাঁকি দেব। 2 টেবিল চামচ পরিমাণে মরিচের ফাঁকি দিয়েছি, আরও একটু আমার মনে হয় লাগবে, তো আরও একটু দিয়ে দেব। তো যে আপুরা এবং ভাইয়ারা দেখা যায় কম ঝাল খায়, তাদের ক্ষেত্রে 2 টেবিল চামচ পরিমাণের মরিচের ফাঁকিটাই ঠিক ছিল। তো আমরা যেহেতু সবাই একটু ঝাল বেশি খাই, আমার বাচ্চারাও প্রচুর পরিমাণে ঝাল খায়, সেক্ষেত্রে আমি একটু মরিচটা একটু বেশি দিয়েছি। তো এখানে মশলাটা কষিয়ে তারপরে আমি মাছগুলো ছেড়ে দেব। তো দেশের গ্রামে গেলে দেখা যায় যে পুকুরের মাছ, সব মাছই অনেক মজা লাগে। আর আমি যখন ঢাকায় থাকি তখন দেখা যায় ম্যাক্সিমাম মাছই আমি খাই না। রান্না করার পরে বাচ্চারা অনেক জোরাজুরি করে একটু মাছ খাওয়ার জন্য। তো আমার যখন ভালো লাগে একটু খাই, আবার ভালো না লাগলে আমি মোটেও খাই না। তো এখানে আমার ঝোলটাও প্রায় বলক উঠে গেছে, এখন আমি মাছগুলো ছেড়ে দেব। সবসময়ই যখন ঝোলটা বলক উঠে যাবে তখন এই মাছটা ছেড়ে দিলে হয় কি ভালো হয়। আর আগেই এই আমি কখনোই আগে ছেড়ে দেই না। তো যে যে আপুরা এবং ভাইয়ারা আমার এই ভিডিওটা দেখতেছেন, কারোর ভালো লাগলে অবশ্যই ফলো দিবেন। আর ইউটিউব চ্যানেল থেকে কেউ যদি দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখানে আমার মাছটা একেবারেই ভুনো ভুনো করা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব, নামিয়ে অন্য একটা পাতিলের ভিতরে ঢেলে নেব। তো দেখা যায় যে এরকম আমার মতো কম বেশি সবাই করে থাকে, যে কালির পাতিল ঘরে নিতে চায় না, সেক্ষেত্রে অন্য একটা পাতিলে ঢেলে তারপরে ঘরে নিয়ে যায়। এখানেই আমি আমার ভিডিওটা শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।